দর্শক, বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টি পেয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য তিনটি দুপুরের খাবার রেসিপির আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এই খাবার তিনটি কিন্তু আপনারা অদল বদল করে বাচ্চাদেরকে দুপুরের খাবারে দিতে পারেন। এতে করে বাচ্চারা যেমন প্রতিদিনের তুলনায় ভিন্ন একটা খাবার পাবে, বাচ্চারা মজা করে খাবে, পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পাবে এবং বাচ্চাদের কিন্তু বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে পড়বে। এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। দর্শক, ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নিচ্ছি। দর্শক, ডিম হচ্ছে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য একটি আদর্শ ও সুপারফুড। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, কোলিন, আয়রন এবং প্রয়োজনীয় ভিটামিন যেমন এ, ডি, ই, বি12, যা পেশি গঠন, মস্তিষ্কের গঠন এবং হাড় মজবুত করতে অপরিহার্য। তাই অবশ্যই 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে প্রতিদিন একটি ডিম খাওয়ানোর চেষ্টা করবেন। এটা বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে উপকারী। তো যাই হোক, ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নিয়ে নিলাম। তারপরে একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে আসার পরে আমি এখানে 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি রসুন আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তার আগে দিয়ে দিচ্ছি এরকমের 2টি এলাচ এবং 2 টুকরা দারুচিনি। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে, বাচ্চারা খাবারটি মজা করে খাবে। তো যাই হোক, ঘিয়ের মধ্যে আমি রসুন আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি একটি ভালো পাকা দেখে টমেটো আর নিয়েছি ব্রোকলি। এগুলোকে আমি এরকমের ছোট আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে এই পেঁয়াজ আর রসুনের মধ্যে ভালো করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রোকলি বা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, 3 থেকে 4 মিনিটের মতন আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি এবং মাংসটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে এই যে এরকমের কিমার মতো করে নিয়েছি। এতে করে খুব সহজে মাংসটা সবজি বা চালের সঙ্গে মিশে যাবে, বাচ্চারা খুব সহজে খেতে পারবে। আর চাইলে কিন্তু আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এবার এই সবজির মধ্যে চিকেনটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। দর্শক, আমি এখানে সাদা বিন্নি চাল নিয়েছি। বাচ্চাদের জন্য বিন্নি চাল অত্যন্ত পুষ্টিকর ও সহজপাচ্য এবং সুস্বাদু একটি খাবার, যা বিশেষ করে 6 মাস প্লাস বয়সী শিশুদের হজম শক্তি উন্নত করে এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। এটি গ্লুটেন ফ্রি, আয়রন ও ফাইবার সমৃদ্ধ এবং প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। আর আপনারা যদি এখানে বিন্নি চালটা দিতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পোলাওর চাল অথবা রেগুলার ভাতের চালটাও দিতে পারেন। তবে বিন্নি চাল কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, চালটাকে আমি সবজি এবং চিকেনের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি, কারণ এই বিন্নি চালটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এজন্য আমি এতটুকু পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে রান্না করে নেব। তার আগে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব হালকা একটু ঝালের জন্য এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটি কাঁচা মরিচ মাঝ বরাবর কেটে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে চালগুলোকে আমরা উল্টে পাল্টে দিব, এতে করে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এরকমের মাখা মাখা হয়ে আসছে।
দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে ঝুরি করে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিব, তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই অবস্থায় আপনারা চুলাটা অফ করে দিবেন, কারণ ডিমটা তো আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি, এটা আর রান্না করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। দর্শক, আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে আপনি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। আর আপনার বাচ্চা যদি গিলে খেয়ে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু খাবারটি একটা আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নেবেন আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিতে ভরপুর একটি খাবার রেসিপি। খাবারের উপকরণগুলো দেখিয়ে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে খাবারটি কতটা পুষ্টিসম্পন্ন এবং মজাদার একটি খাবার। এই এক বাটি খাবার আপনার বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি আপনার বাচ্চাকে কিন্তু সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে, সেই সাথে বাচ্চাদের শারীরিক ও মানসিক অনেক ধরনের বিকাশ বৃদ্ধিতে সহায়তা করবে। তো এজন্য এখানে নিয়ে নিলাম সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, আর এখন কিন্তু সাবুদানাগুলো ভিজে ডাবল হয়ে আসছে। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি। আর অবশ্যই চেষ্টা করবেন আসল যে সাবুদানাটা রয়েছে সেটা নিতে। আসল সাবুদানাগুলো কিন্তু ভিজানোর পরেও এরকম গোটা গোটা থাকবে, গলে যাবে না, আর কালারটা এরকমের হবে। আর নকল সাবুদানাগুলো কিন্তু ভিজানোর পরে হাত দিয়ে চাপ দিলে একদম গলে যাবে এবং কালারটা একদম সাদা হয়। তো অবশ্যই আসল নকল সাবুদানা বেছে তারপরে বাচ্চাকে সাবুদানাটা খাওয়ানোর চেষ্টা করবেন। তো যাই হোক, প্যানের মধ্যে সাবুদানাগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, এখানে একটা কথা বলতে চাই, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না বা যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেননি, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টি এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর। আর গাজর যেহেতু কালারফুল একটি সবজি, খাবার ন্যাচারাল উপায়ে কালার করে, আর বাচ্চারা কিন্তু কালারফুল খাবার খেতে পছন্দ করে। তো যাই হোক, গাজরগুলোকে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, জাস্ট নেড়ে চেড়ে আমরা গাজর আর সাবুদানাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এরপরে আমরা যে উপকরণগুলো অ্যাড করব এগুলোই কিন্তু বাচ্চাদের খাবার ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করবে। আর পুষ্টিকর এবং ক্যালোরিবহুল খাবারই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, স্মৃতিশক্তি বাড়াতে এবং মেধা বিকাশে সহায়তা করে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খাবারটি এরকমের ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে একটি মুরগির ডিম যুক্ত করব। এখানে আপনারা দেশি মুরগির ডিম অথবা কোয়েল পাখির ডিমও নিতে পারেন, আমি কিন্তু এখানে ফার্মের ডিম নিয়েছি। তো যাই হোক, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি খাবারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দর্শক, ডিম আর গরুর দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার, যা কিনা বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সহায়তা করে, বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে, উচ্চতায় এবং ওজন বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দর্শক, বাচ্চাদের খাবার যতই পুষ্টিকর হোক না কেন, যদি মজা না হয় তাহলে কিন্তু বাচ্চারা খাবে না। তো সেটা বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে লবণটা স্কিপ করে যেতে পারেন। এবং এখানে 1 চা চামচের মতন ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। বাদাম গুঁড়া আর ঘি বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, কারণ এর মধ্যে গুড ফ্যাট রয়েছে। আরও রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং পুষ্টি উপাদান, যা বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। এজন্যই কিন্তু পুষ্টিবিদরা এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন 6 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে একটু একটু ঘি যুক্ত করতে এবং 8 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে বাদাম গুঁড়া যুক্ত করতে। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দর্শক, দুধ আর গাজরে কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে, তাই খাবারটি কিন্তু হালকা একটু মিষ্টি হয়েছে। তো আপনাদের কাছে যদি মনে হয় যে খাবারটি আরও একটু মিষ্টি হলে আমার বাচ্চা খুব মজা করে খাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে আরেকটু তাল মিষ্টি, খেজুরের গুড় অথবা চিনি যুক্ত করতে পারেন। তো আমি এখানে 1 চা চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, এই খাবারটি
যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি কিন্তু অসম্ভব মজাদার হয় খেতে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই রেসিপিটি বাচ্চাদেরকে একবার হলেও রান্না করে খাইয়ে দেখুন। যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে। এবং খাবারটি কয়েকটি পুষ্টি উপকরণ দিয়ে রান্না করার কারণে খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল হয়েছে, যেটা কিনা বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তো প্রথমে আমি এখানে আগেই ছোট ছোট করে কেটে নেওয়া 3-4 ধরনের সবজি নিয়ে নিচ্ছি। আমি এখানে সবজি হিসাবে নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি আর সিম। পছন্দ মতন যে কোনো ধরনের সবজি এখানে নিতে পারেন। সবজিগুলোকে ধুয়ে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি ছোট সাইজের তেজপাতা, 2টি এলাচ আর 2 টুকরা দারুচিনি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া। এখানে হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া ব্যবহার করেছি এবং সম পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। সম পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম হালকা একটু ঝালের জন্য একটি কাঁচামরিচ। আপনারা কিন্তু কাঁচামরিচের পরিবর্তে চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এরপরে হচ্ছে হাত দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দর্শক, আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করেছিলাম পরে, এখন আমার আসলে ক্যামেরাটা অন থাকতে লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো পরে আমি লবণটা এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এবার এই সবজিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। এর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। সবজি থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঘন ঘনে ঢাকনাটা তুলে আমরা এটাকে নেড়ে চেড়ে দিব, যাতে সবজিটা লেগে না যায় বা পুড়ে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তাই তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন, সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সবজি থেকে মরিচটা তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ভাত। দর্শক, আমি এই ভাতটা কিন্তু আগেই আমি রান্না করে নিয়েছি। আপনারা চাইলে নর্মালি যেভাবে সবার জন্য ভাত রান্না করেন সেই ভাতটা এখানে দিতে পারেন, তবে আমি কিন্তু এই ভাতটা বাচ্চার জন্যই একটু নরম করে রান্না করে নিয়েছি। আর এতে করে হবে কি, আপনার সময়টাও অনেকটা বেঁচে যাবে আর সবজির পুষ্টিগুণটাও কিন্তু অনেকটা থেকে যাবে। কারণ সবজি যত জাল করা হবে, যত পানি দিয়ে রান্না করা হবে, তার পুষ্টিগুণ কিন্তু তত কমতে থাকবে। তো আমরা কিন্তু সবজিটা অল্প আছে পানি ছাড়াই আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই পুষ্টিগুণটাও কিন্তু অনেকটা রয়ে গেছে। তবে কথাও ঠিক, রান্নার মাধ্যমে যে কোনো খাবার তার পুষ্টিগুণ হারায়। তবে কিছু সিস্টেম আছে যেগুলো মেনটেন করলে আপনার পুষ্টিগুণটা কিন্তু অনেকটা অক্ষত থেকে যায়। তো যাই হোক, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে আরও 4-5 মিনিটের মতন রান্না করে নিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটি তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে খাবারে যেমন একটা সুন্দর ফ্লেভার আসবে, তেমনি কিন্তু অনেকটা টেস্টও বাড়বে। তো যাই হোক, জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটি একটু হালকা দানাদার করে ম্যাশ করে নেব। তবে আপনার বাচ্চা কীরকমের খাবার খেয়ে অভ্যস্ত সেটা বুঝে আপনি আপনার বাচ্চার জন্য খাবারটি ম্যাশ করবেন। বিশেষ করে দেখা যায় যে 8 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা একদম গিলে খেতে অভ্যস্ত, তারা কিন্তু একদম ম্যাশযুক্ত খাবার খেতে পছন্দ করে। আবার তো অনেকে ব্লেন্ড করেও খাবার খাওয়ায়। তো আপনি আপনার বাচ্চার সুবিধা বুঝে এখানে খাবারটি দানাদার, হালকা দানাদার অথবা একদম ব্লেন্ড, যেটা খাইয়ে অভ্যস্ত সেভাবে আপনি ম্যাশ করে নেবেন। তো এই তো আমি এরকমের অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে দুপুরের খাবারে অথবা রাতের খাবারে দিতে পারবেন। চাইলে সকালের নাস্তায়ও দিতে পারবেন। অনেক বাচ্চাই আছে যে সবজি খেতে চায় না, তো তাদের জন্য যদি আপনারা এইভাবে সবজিটা রান্না করে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। সবজির পুষ্টির চাহিদাও তাদের শরীরে পূরণ হয়ে যাবে। আর তারা যে খাবারটি সবজি দিয়ে খেয়েছে সেটা কিন্তু তারা বুঝতেও পারবে না।